হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা গণিত প্রকাশ নবম শ্রেণীর অধ্যায় 12 কোষে দেখি 12 পেজ নাম্বার 192 এর আগের দিন আমাদের কত দূর হয়েছিল? আমাদের 5 পর্যন্ত কমপ্লিট হয়ে গেছিল। আজকে 6 আর 7 এর ডিটেল সলিউশন করব। চলো তাহলে দেরি না করব। 6টা বলছে এ বি সি ডি সামান্তরিকের এ বি বাহুর সমান্তরাল সরলরেখা এডি এসি এবং বিসি কে তাদের বর্ধিত অংশকে ই এফ জি বিন্দুতে ছেদ করে। তাহলে প্রমাণ করি ত্রিভুজ এইজি সমান ত্রিভুজ এ এফ ডি। দেখো এটা আঁকলে ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখো কি বলেছে, এ বি সি ডি সামান্তরিক, ঠিক আছে। তাহলে বলেছে কি এ বি বাহুর সমান্তরাল সরল, আচ্ছা এ বি বাহুর সমান্তরাল সরল রেখা এডি আর কাকে এসি এবং বিসি এদের বর্ধিতাংশ যথাক্রমে ইএফ ও জি বিন্দুতে ছেদ করেছে। তাহলে বিষয়টা এরকম ভাবে করব। তাহলে এ বি বাহুর সমান্তরাল সরলরেখা, আমি এখানে একটা সমান্তরাল সরলরেখা আঁকলাম। এ বি বাহুর সমান্তরাল সরলরেখা, এরকম একটা সমান্তরাল সরলরেখা আঁকলাম যেটা এ ডি কে ই বিন্দুতে ছেদ করেছে, এসি কে এফ এসি, ওকে, এসি কে এফ বিন্দুতে ছেদ করেছে, এসি কে কি বিন্দুতে ছেদ করলো? এফ বিন্দুতে ছেদ করলো। আর কি বলেছে? বিসি কে ই বিন্দুতে ছেদ করেছে। এই আমাকে বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে কি লিখবো? ধরি এ বি সি ডি সামান্তরিকের এ বি বাহুর সমান্তরাল সরল রেখা কি করেছে? এডি কে এডি এসি আর বিসি যথাক্রমে কোন কোন বিন্দু? আচ্ছা এটা ই এফ, আচ্ছা এটা তো জি বলে দিয়েছে, সরি এটা জি। কি বলেছে? ই এফ ও জি বিন্দুতে ছেদ করেছে। ক্লিয়ার? আচ্ছা আমাদের কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে, দেখি কি দিয়েছে, বলেছে ত্রিভুজ এ ই আর জি, তাই তো? ত্রিভুজ এ ই জি, তাহলে এইটা তো আমাকে আঁকতে হবে, মানে এখানে দাগ দিতে হবে এ ই জি করতে গেলে, তাই তো? তাহলে এ ই জি এই ত্রিভুজটা, আচ্ছা তাহলে ত্রিভুজ এ ই জি এই ত্রিভুজটা সমান ত্রিভুজ এ এফ ডি। তাহলে ডি মানে এখান থেকেও আমাকে একটা টাচ করতে হবে এফ ডির জন্য, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই হচ্ছে ডি, এই হচ্ছে এফ, এই টানলাম এফ ডি। তাহলে ত্রিভুজ এ এফ ডি, ঠিক আছে। আচ্ছা এখানে আমাকে একটা ছোট্ট জিনিসই করতে হবে অঙ্কনের জন্য, একটা ছোট্ট জিনিসই করতে হবে। এই যে বিন্দুটা পেয়েছি, ঠিক আছে, এই যে কি বিন্দু? এটা এফ বিন্দু। তাহলে যেটা করতে হবে আমাদের, এ ডি এর একটা সমান্তরাল সরলরেখা যেটা এ বি কে আর ডিসি কে ছেদ করবে, যে কোনো একটা বিন্দুতে ছেদ করে একটা সমান্তরাল সরলরেখা করে নিই। এই হচ্ছে আমাদের কি আসবে? সমান্তরাল সরলরেখা। তাহলে কি লিখব? যে এফ বিন্দু দিয়ে
এডি এর এডি এর সমান্তরাল সরল রেখা অঙ্কন করা হলো যা এবি কে একটা নাম দিয়ে দিই, এবি কে আই বিন্দুতে ছেদ করে আর ডি কে এবি কে আই বিন্দুতে ছেদ করে আর ডিসি কে কোন বিন্দুতে ছেদ করবে, এইচ বিন্দুতে ছেদ করবে। ঠিক আছে, তাহলে যা এবি কে আই বিন্দুতে এবং ডিসি কে এইচ বিন্দুতে ছেদ করে। ক্লিয়ার? এইটুকুতে কোনো সমস্যা নেই। ওকে, এইবারে দেখো, এবারে একটা খেয়াল করে দেখো, আমি যে কটা চতুর্ভুজের নাম লিখবো সেই কটা দেখবে। আমি নাম লিখছি এ আই এফ এফ ই। ঠিক আছে, এ আই এফ ই হলো এইটা। আচ্ছা, তারপরে দেখো এই জায়গাটা সি জি ই, না সি জি না, ছোটটা ধরি আগে। ঠিক আছে, সি জি এফ এইচ, সি জি এফ এইচ। আচ্ছা, এটা হলো ডিই এফ এইচ, ডিই এফ এইচ, মানে কোনটা নিলাম, এ আই এফ এইচ, এফ এইচ সি জি বা জি এফ এইচ সি যেমনভাবে লিখবো, বা সি জি এফ এইচ এখানে নাম দিয়েছি যেমনভাবে ইচ্ছা, ডিই এফ এইচ। এরা দেখো চতুর্ভুজ, কিন্তু এরা সবাই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। তাহলে এরা সবাই কি হবে, এরা প্রত্যেকে সামান্তরিক হবে, তাহলে প্রত্যেকে কি হবে, প্রত্যেকে সামান্তরিক। ক্লিয়ার? তাহলে যদি সামান্তরিক হয় তাহলে দেখো এ বি সি ডি, এটা তো অলরেডি বলেই দিয়েছে যে এবিসিডি একটি সামান্তরিক। তার কর্ণ কি হচ্ছে, আর কর্ণ হচ্ছে এসি, কি এসি। ঠিক আছে, তাহলে একটা সামান্তরিকের কর্ণ যদি এসি হয় তাহলে সামান্তরিকের কর্ণটা কি করছে, দুটো ভাগে কি করে, বিভক্ত করছে। মানে আমি বলতে পারবো যে এ বি সি সমান এ সি ডি, সামান্তরিকের দুটো খণ্ডে বিভক্ত করছে। তাহলে বলতে পারবো যে ত্রিভুজ এ বি সি সমান ত্রিভুজ এ সি ডি, বলতে পারবো, কোনো সমস্যা নেই এইটুকুনিতে। তাহলে এটা যদি বলা যায় তাহলে অনুরূপভাবে এটাও বলতে পারবো আমরা যে এটা তো সমান্তরাল। তাহলে এ আই এফ, কি বললাম, ত্রিভুজ এ আই এফ, এই যে ত্রিভুজটা যদি শুধু আমরা এই সামান্তরিকটা ধরি, এ ই এফ আই এর ধরি, তাহলে আমরা বলতে পারবো এ আই এফ সমান হবে এ এফ ই, আগেরটার মতোই, যে এ আই এফ ই সামান্তরিকের কি হচ্ছে, তাহলে এই ত্রিভুজটা এ আই এফ, ত্রিভুজ এ আই এফ সমান কে হবে, ত্রিভুজ এ এফ ই, ত্রিভুজ এ এফ ই হবে। তাহলে আরেকটা কোনটা নিয়েছিলাম, এ আই এফ বি, এটা হয়ে গেছে। আবার উঠিয়ে নিই, অনুরূপ ভাবে কোনটা ধরবো, এই যে এইটা জিসিএইচএফ, জিসিএইচএফ সামান্তরিকের
সামান্তরিকে দেখো এই পার্টটা মানে ত্রিভুজ এফজিসি সমান ত্রিভুজ এফসিএইচ, ত্রিভুজ এফসিএইচ। ক্লিয়ার? তাহলে যদি আমাদের এইগুলো সমানই হয় তাহলে তাহলে এই যে এই পার্টটা লেফট পার্টটা, ঠিক আছে, মানে ত্রিভুজ এবিসি থেকে, এই যে পুরো ত্রিভুজ এবিসি থেকে যদি ত্রিভুজ এআইএফ এই ত্রিভুজটা আর ত্রিভুজ এফজিসি তার মানে কোন পার্টটা বাদ দিলাম? এআইএফ এই পার্টটা, এআইএফ এই পার্টটা বাদ দিলাম, ঠিক আছে, আর এফজিসি এই পার্টটা বাদ দিলাম, ঠিক আছে। তাহলে পড়ে থাকলো কোনটুকুনি? এইটুকুনি পার্ট পড়ে থাকলো। তাহলে এই পার্টটার নাম কি? বিআইএফজি। কি নাম এই পার্টটা? বিআইএফজি। এইটুকুনি পার্ট কি তাহলে? এইটুকুনি পার্ট সামান্তরিক বলতে পারবো। পরের লাইনে আসছি। তারপরে সমান, তারপর এই পুরো ত্রিভুজ এসিডি থেকে কি বাদ যাচ্ছে? এই পার্ট দুটো বাদ দেবো। কোন পার্ট দুটো? এসিডি থেকে এইটা আর এইটা, মানে মাইনাস ত্রিভুজ এএফই মাইনাস ত্রিভুজ এফসিএইচ। তাহলে যদি দেখো এসিডি এই পার্টটা থেকে যদি এএফই মানে এই ত্রিভুজটা আর এফসিএইচ এই ত্রিভুজটা বাদ দিয়ে দিই, তাহলে আমার কোন পার্টটা পড়ে থাকবে? দেখো এই পার্টটা পড়ে থাকবে, ডিই এসিডি ধরেছি তো, তাহলে আমার হয়ে যাবে ডিইএফএইচ এই পার্টটা পড়ে থাকবে, মানে এই পার্টটা সমান এই পার্টটা। কোন পার্টটা? এই পার্টটা সমান এই পার্টটা হয়ে যাবে। বোঝা গেল? তাহলে বলতে পারবো আমরা সামান্তরিক, তাহলে কয়টুকুনি পার্ট পড়ে থাকলো? এই যে এইটুকুনি, বিআইএফজি সমান এখানে কোনটুকুনি পড়ে থাকলো? পুরো এসিডি থেকে যখন আমরা কি বাদ দিলাম? এএফই মানে এই পার্টটা বাদ দিলাম আর এই পার্টটা বাদ দিলাম, তাহলে শুধুমাত্র পড়ে থাকলো এইটুকুনি অংশ। তাহলে কি হলো? কি পড়ে থাকবে? সেটাও সামান্তরিকের অংশ। তাহলে সামান্তরিক কি হচ্ছে? এফ, কোনটা দিয়ে শুরু করা যায়? এটা দিয়ে শুরু করি, কোনো সমস্যা নেই। এফ এইচ ডি ই, ঠিক আছে, বা ডিএফএইচ, যা ইচ্ছা ডিএফএইচ লেখো, সুবিধা হবে। ক্লিয়ার? এইটুকুনি। তাহলে এবার যদি আমি এখন কোন পার্টটা বেরোলো? এই পার্টটা সমান এই পার্টটা। তাহলে এবার দুটোর সঙ্গে যদি এই পার্টটাকে আমি যোগ করে দিতে পারি, কারণ দুটোর সঙ্গে লাগোয়া, তার মানে দুটো পার্টটা যোগ করে দিতে পারি। যদি এটার সঙ্গে লাগিয়ে দিই তাহলে এই পুরোটা ক্যালকুলেশন হবে, আর যদি এটার সঙ্গে লাগিয়ে দিই তাহলে এই পুরোটা ক্যালকুলেশন হবে, ঠিক কি না? তাহলে আমরা যদি লিখি যে সামান্তরিক বিআইএফজি প্লাস কোন পার্টটা যোগ করব? এই পার্টটা যোগ করব। তাহলে এই পার্টটার নাম কি? এটা তো সামান্তরিক, তাই তো প্রথমেই লিখে দিয়েছি, সামান্তরিক এআইএফই সমান, এবার এই পার্টটা পড়ে আছে এই পাশে, এই যে সামান্তরিক ডিইএফএইচ, সামান্তরিক ডিইএফএইচ প্লাস কি হবে? এবার এর সঙ্গে কোন পার্টটা অ্যাড করতে বলেছি? আগের পার্টটাই। তাহলে এর সঙ্গে কি হবে? সামান্তরিক এআইএফএইচ, ই, ঠিক আছে। তাহলে দেখো এবার তো ছবিটাতে কি দেখতে পাচ্ছি? ছবিটা একটু লাগবে। এবার যে এই পার্ট দুটো পেয়েছি, তার মানে এখন কোন সামান্তরিকটা আসছে? আমাদের পুরো সামান্তরিকটা আসছে এ বি জি ই, কারণ এই পার্টটা অ্যাড হয়েছে কাটার সঙ্গে, এইটার সঙ্গে, তাহলে পুরোটা আসছে এ বি জি ই, ঠিক আছে। তাহলে এখানটা লিখতে পারবো আমি, এটাও সামান্তরিকই হবে, যে সামান্তরিক
ABGE সমান, এবার কোন পার্টটায় আছি, এবার হচ্ছে আমরা এই পার্টটার সঙ্গে এইটা যুক্ত করে দিয়েছি, এই পার্টটা মোট টোটাল এরকম হয়ে গেছে। তাহলে AIHD কি আসছে, AIHD কি আসছে, সামান্তরিক AIHD। এবার দেখো, আচ্ছা তাহলে এবার ছবিতে আসি, আমাকে প্রমাণে কি করতে বলেছে, দেখো প্রমাণে বলেছে যে ত্রিভুজ AEG সমান ত্রিভুজ AFD, ত্রিভুজ AEG সমান ত্রিভুজ AFD। তাহলে আমি যদি এখানে AFD দেখি, এই যে AFD যদি এটা দেখি, তাহলে এই একই ভূমি এবং একই সমান্তরাল যুগল AIHD, এর মধ্যে আছে AFD। তাহলে যে ত্রিভুজের এবং সমান্তরাল যুগলের একই ভূমি AD এবং একই সমান্তরাল যুগল AD এবং IH এর মধ্যে অবস্থিত, তাহলে ত্রিভুজ AFD মানে এই ত্রিভুজটা সামান্তরিক AIHD এর অর্ধেক হবে। এটা আমরা শর্ত আমরা প্রথমেই জেনে এসেছি। তাহলে এই শর্তটা আমাদের লিখতে হবে আর সমান করতে হবে, যেটা বললাম সেটাই লিখবো, আর কিচ্ছু আলাদা কিছু না। তাহলে লিখব, যেহেতু ত্রিভুজ AFD এবং সামান্তরিক AIHD এর একই ভূমি, ভূমিটা নাম দিয়ে দিই AD, এবং একই সমান্তরাল যুগল কার কার, AD ও IH, AD আর IH এর মধ্যে অবস্থিত, তাই তো, AD ও IH এর মধ্যে অবস্থিত। যখনই অবস্থিত এর মধ্যে হয়ে যাবে তখন কি হবে না, ত্রিভুজ AFD সমান হাফ অফ সামান্তরিক কার হবে, AIHD। এই দেখো আরেকবার দেখিয়ে দিই, যাতে সমস্যা হবে, দেখে নাও। দেখো AFD কি হবে, এই যে ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা, এই সামান্তরিকটার অর্ধেক হয়ে যাবে, AIHD হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে এইটুকুনি তো ক্লিয়ার হয়ে গেল। একই রকম ভাবে যদি আর একটা কি দিয়েছে, AEG দিয়েছে, তাই তো, দেখো এই যে ত্রিভুজ AEG, তাহলে ত্রিভুজ AEG কোথায় গেল, AEG এই যে পুরোটা, এই যে পুরোটা AEG। তাহলে AEG সামান্তরিক আর সামান্তরিক ABGE, এরা একই সমান্তরাল যুগল AE আর BG, আর AE আর BG এর মধ্যে অবস্থিত। ঠিক আছে, এবং ভূমিটাও সেম AE। তাহলে আমরা বলতে পারবো যে ত্রিভুজ AEG, ত্রিভুজ AEG সামান্তরিক ABGE এর অর্ধেক। তাহলে আমরা কি বলতে পারবো এখানে, এক মিনিট লিখে দিই, আবার সামান্তরিক কে হচ্ছে ABGE এবং ত্রিভুজ AEG একই ভূমি AE এবং একই সমান্তরাল যুগল কার কার মধ্যে অবস্থিত, AE এবং BG এর মধ্যে অবস্থিত। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো যে ত্রিভুজ
AEG সমান হাফ অফ সামান্তরিক ABGE, তাই তো দেখালাম ABGE। আচ্ছা, যেহেতু সামান্তরিক, এই দুটো সামান্তরিকই সমান, এইটা আর এইটা দুটো সামান্তরিকই সমান, অলরেডি প্রমাণ করেছি। কোথায় প্রমাণ করেছি? এই যে এইখানে প্রমাণ করেছি, এইখানে প্রমাণ করেছি। যেহেতু সামান্তরিক ABGE সমান সামান্তরিক AIHD, যদি এই দুটো সামান্তরিকই সমান হয় তাহলে এখান থেকে তো আমরা পরিষ্কার বলতেই পারবো, কারণ এই সামান্তরিকটা, এই যে এইটা আর কোনটা গেল, আরেকটা এইটা, এই দুটো পার্ট, এই সামান্তরিকের এই দুটো অংশ সমান হলে তাহলে এই দুটো অংশও সমান হবে, তাই নয় কি? তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে ত্রিভুজ AFD সমান ত্রিভুজ AED। ঠিক আছে, ওরা অ্যাকচুয়ালি উল্টো চেয়েছে, তাহলে এটা মানেই হচ্ছে ত্রিভুজ AED সমান ত্রিভুজ AFD, এটাই আমাকে প্রমাণ করতে বলেছে। বোঝা গেল? একটু বড় ছিল, বাট জিনিসটা অবশ্যই প্র্যাকটিস করলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সবার প্রথম কথা আমরা মেনলি একটাই জিনিস করতে হয়েছে, সেটা হচ্ছে সমান্তরালটা অঙ্কন করতে হচ্ছে। সমান্তরাল অঙ্কন না করলে আমরা দুটো পার্ট মেলাতে পারবো না, মানে সম্পর্ক তৈরি করতে পারবো না, এই জন্যই করা। ক্লিয়ার তো? চলো। আচ্ছা, সাতেরটা কি বলেছে দেখো, ABCD সমান্তরিকের DC বাহুর ওপর E যে কোনো একটি বিন্দু বর্ধিত AE বর্ধিত BC কে F বিন্দুতে ছেদ করেছে। তাহলে DF যুক্ত করা হলো, তাহলে প্রমাণ করি ত্রিভুজ ADF সমান সমান ত্রিভুজ ABE, আবার DEF সমান BEC। চলো তাহলে ছবিটা আঁকা যাক। দেখো কি বলে দিয়েছে, যে ABCD একটা সামান্তরিক, তাই তো? ABCD একটা সামান্তরিক বলে দিয়েছে। আর কি বলেছে, DC বাহুর ওপর E যে কোনো একটা বিন্দু, আমরা একটা বিন্দু ধরে নিলাম, সেটা হচ্ছে E হলো। আচ্ছা, এবার কি বলেছে, বর্ধিত BC কে F বিন্দুতে ছেদ করে। তার মানে আমার বিষয়টা এমন যাবে, একটু নিচে নি, তাহলে আঁকতে সুবিধা হবে। এখানটা ই না নিয়ে এই জায়গাটা ই নি, তাহলে আমার আঁকতে সুবিধা হবে। এটা মোটামুটি ছেদ করছে কোথায়, আর একটু এগোতে হবে। হয়ে গেছে। তাহলে ই বিন্দুতে কোথায় ছেদ করছে? এফ বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে, এবার কি বলেছে, ডিএফ যুক্ত করা হলো, ওকে, ডিএফ যুক্ত হয়ে গেল। এবার কি বলেছে, এবার প্রমাণ করতে বলেছে, তো যা করার করা হয়ে গেছে। এবার কি লিখব, ধরি ABCD সামান্তরিকের কোন বাহুর ওপর? ডিসি বাহুর ওপর। ডিসি বাহুর উপর ই যে কোনো একটি বিন্দু, আচ্ছা, বর্ধিত এখান দিয়ে বাড়িয়েছি আমরা, বর্ধিত AE বর্ধিত BC কে F বিন্দুতে ছেদ করে। ক্লিয়ার? আচ্ছা, এবার কি বলেছে, প্রমাণ করতে হবে, দুটো প্রমাণ করতে দিয়েছে। প্রথম প্রমাণটা দিয়েছে হচ্ছে ত্রিভুজ ADF সমান ত্রিভুজ ABE, ওকে। আর দ্বিতীয় প্রমাণটা কি দিয়েছে, ত্রিভুজ DEF সমান ত্রিভুজ BEC। ঠিক আছে, দুটো প্রমাণ দিয়েছে। এবার আসবো অঙ্কনে।
দেখো একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে ই বিন্দু পেয়েছি, আমাকে এই ই বিন্দু থেকে একটা এই এবিটাকে যুক্ত করতে হবে। তাহলে ই বিন্দু থেকে এডি আছে, তো এডি এর একটা সমান্তরাল সরলরেখা অঙ্কন করতে হবে। এখানে একটা এডি এর সমান্তরাল সরলরেখা নাম দিলাম জি, ঠিক আছে, আর বি আমাকে যুক্ত করতে হবে। বিই যুক্ত করা হলো, ঠিক আছে। তাহলে কি করতে হচ্ছে আমাকে, যে ই বিন্দু দিয়ে এডি এর সমান্তরাল সরল রেখা জি বিন্দুতে ছেদ করে এবং এখানে কি বি যুক্ত করা হলো, ক্লিয়ার। আচ্ছা, এবারে প্রমাণ। চলো প্রমাণে কি দেখতে হবে। প্রমাণে দেখো আমরা কি দেখছি, এ ডি আর এখানে কি বলেছে এডিএফ দেখেছি, তাই তো। তাহলে প্রথমে এডিএফটাই নি। এডিএফ, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এডিএফ, সেটা সামান্তরিক এবিসিডি একই ভূমি এডি এবং একই সমান্তরাল এডি এবং বিএফ এর মধ্যে অবস্থিত লিখতে পারি। তাহলে কি লিখবো, ত্রিভুজ এডিএফ এবং এটা এবিসিডি সামান্তরিক বলে দিয়েছে, তাই সামান্তরিক এবিসিডি একই ভূমি এডি এবং একই সমান্তরাল যুগল এডি ও বিএফ এর মধ্যে অবস্থিত, ক্লিয়ার। যদি এই জায়গাটা অবস্থিত হয় তাহলে আমরা কি বলতে পারবো, এই যে এডিএফ, এই যে ত্রিভুজ এডিএফ, এ হচ্ছে কার, এই যে সমান্তরিকটা আছে এবিসিডির হাফ, তাহলে হাফ অফ সামান্তরিক এবিসিডি হয়ে গেল, এইটুকুনি ক্লিয়ার। আচ্ছা, এবারে একই রকম ভাবে আমরা যদি এই ত্রিভুজটাকে দেখি, এবিই, এই ত্রিভুজটাকে দেখি, তাহলে এই ত্রিভুজটাও যদি তুমি খেয়াল করে দেখো যে এবিসিডি সামান্তরিক, তো তাহলে এবিই এই যে ত্রিভুজটা, তার একই ভূমি এবং একই সমান্তরাল যুগল এবি আর ডিসি এর মধ্যে অবস্থিত। তাহলে আমরা এবারও বলতে পারবো যে এবিই, এই যে ত্রিভুজটা, এই পুরো যে সামান্তরিকটা আছে এবিসিডি এর অর্ধেক হবে, ঠিক কিনা। তাহলে আমরা লিখবো আবার ত্রিভুজ এবিই, কোন ত্রিভুজটা, এই ত্রিভুজটা এবিই এবং সামান্তরিক এবিসিডি একই ভূমি এবি এবং একই সমান্তরাল যুগল একে এবিসিডি এর মধ্যে অবস্থিত। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো না, ত্রিভুজ এবিই, এই ত্রিভুজটা এই সামান্তরিকের অর্ধেক, মানে হাফ অফ সামান্তরিক এ বি সি ডি, ঠিক আছে, এবিসিডি। তাহলে এবারে আমরা বলতে পারছি, দেখো এইটাও হাফ অফ সামান্তরিক এবিসিডি, আবার এইটাও হাফ অফ সামান্তরিক এবিসিডি। তাহলে এখান থেকে তো আমরা অবশ্যই বলতে পারবো যে সুতরাং ত্রিভুজ এডিএফ সমান ত্রিভুজ এবিই, তাই না। সেটাই আমার 1 নম্বরের প্রমাণ করতে বলেছে, এবং দ্বিতীয়টায় কি বলেছে দেখো, যে তাহলে 1 নম্বরটা প্রুভড হয়ে গেল। এবার 2 নম্বরে আসি। 2 নম্বরটায় কি বলেছে,
যে ডিইএফ মানে এইটা ডিইএফ, ঠিক আছে, ডিইএফ সমান ত্রিভুজ বিইসি মানে এইটা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে এক্ষেত্রে কি করব, দেখো যেহেতু এক্ষুনি প্রমাণ করেছি ত্রিভুজ এডিএফ সমান ত্রিভুজ এবিই, তাহলে এখান থেকে বলতে পারবো, দেখো এখানে একটু নামিয়ে নিই, দেখো এডিএফ মানে এই যে ত্রিভুজটা, তাহলে এই ত্রিভুজটাকে ভাঙলে আমি কি পাবো, এডিই পাবো, আর কি পাবো, দেখো ডিইএফ পাবো, ডিইএফ। তাহলে এই যে পুরো ত্রিভুজটা দুটো ভাগে ভাঙলে একটা আর এই একটা সমান। আবার দেখো এ বিই, এই যে পুরো ত্রিভুজটা আছে এটার দুটো খণ্ড, একটা খণ্ড হচ্ছে এজিই আর একটা খণ্ড হচ্ছে ইজিবি। তাহলে একটা খণ্ড হচ্ছে, এটাকে ভাঙছি, তাহলে এ জিই আর একটা খণ্ড হচ্ছে ইজিবি, দুটো খণ্ড পেলাম। তাহলে এবার এখান থেকে দেখো এটা বলতে পারবো কিনা যে ত্রিভুজ, এটা তো আচ্ছা এটা এডিই লিখেছি তাই তো, এডিই লিখেছি, এডিইর জায়গায় এজিই লিখতে পারবো না, আর এটা ধরো ত্রিভুজ যেটা আছে সেটাই, ত্রিভুজ ডিইএফ। কেন এটা লিখলাম, কি কারণ ছিল এটা লেখার, ভালো করে খেয়াল করে দেখো, এইটা একটা সামান্তরিকের এটা কর্ণ, তাহলে এই যে এই পার্টটা আর এই পার্টটা সমান, কারণ কর্ণদ্বয় দুটো সমদ্বিখণ্ডিত করে, দুটো সমান ভাগে ভাগ করে, তাহলে আমরা বলতে পারবো এডিই সমান এইজি বা এজিই, ঠিক আছে। একই রকম ভাবে এখানে কি আছে, এজিই আছে, তাহলে এজিইটা এজিই লিখে দিলাম, এটাকে কোনো আর চেঞ্জ করলাম না, ঠিক আছে। আবার দেখো এখানে ইজিবি আছে, ইজিবি, তাহলে এই খণ্ডটা সমান আমি বলতে পারবো এই খণ্ডটা, একই কারণের জন্য, কি কারণ সেটা, ত্রিভুজ তো দেওয়া আছে, ত্রিভুজ বিইসি, কেন করলাম, এইটা একটা সামান্তরিক, বিই কর্ণ হলে দুটো যে খণ্ড করছে সেই দুটো খণ্ড সমান হয়, ক্লিয়ার হয়েছে। তাহলে এখানে একটু লিখে নিতে হবে যে যেহেতু এজিইডি এর কর্ণ এসি এবং এই যে এখানে কি বিজিইসি এবং বিজিইসি এর কর্ণ বিই, সেটা লিখে দিলাম। তাহলে দুদিক থেকে কি হচ্ছে দেখো, দুদিক থেকে একটা এই যে এজিই আর এজিই কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে, ত্রিভুজ ডিইএফ সমান ত্রিভুজ বিইসি, এইটাই হচ্ছে 2 নম্বর প্রুফ করতে দিয়েছে, ঠিক আছে। এই দেখো ডিইএফ, এই যে 2 নম্বর ডিইএফ সমান বিইসি, 2 নম্বর প্রুফ। তাহলে আজকে আমাদের কি হলো, আজকে আমাদের 6 নম্বরটা আর 7 নম্বরটা ডিটেল সলিউশন কিন্তু হয়ে গেল। তাহলে বলো আজকে ক্লাসটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, যারা চ্যানেলটা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ।